আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভোরের বাতাসে আল্লাহর বরকত রয়েছে এবং রিজিক অন্বেষণের জন্য উপযুক্ত সময়। তিনি আরো বলেছেন যে ভোরবেলার বাতাস সুস্থতার জন্য অনেক উপকারী। ভোর সকালে আমার ছাদে যেতে খুবই ভালো লাগে, কিন্তু ঘুম থেকে উঠে দেখছিলাম যে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, সেই সময় যেতে পারিনি। তারপরে বৃষ্টি যখন কমে গেল তখন একটু ছাদে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আমার বাড়িতে সবাই ভাত পাগল মানুষ, সবাই একটু ভাত পছন্দ করে। তো সকালবেলা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, বেগুন ভাজি করেছিলাম, আর কালকের কিছু ডাল ছিল সেগুলো দিয়েই হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে হাজবেন্ড বলল চলো একটু বাগানের দিকে যাই, অনেকদিন সময় পাওয়া যায়নি। তো আজকে একটু বাগানে যাব। তো বাগানে যেয়ে দেখছি অনেক অনেক ঘাস লতাপাতা হয়েছে, আর আমার শখের বেগুন গাছের বেগুনগুলো সব চড়ে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই কয়দিন বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি। আর গাছের কমলা এবং মালটাগুলো আগের চেয়ে একটু বড় হয়েছে। দেখা যাক কি হয়, কমলা মালটাগুলো চড়ে খাবে নাকি আমাদের রিজিকে আছে, পাবো কিনা জানি না। তো গাছে দেখলাম অনেক লেবু হয়েছে, আবার অনেক লেবু পেকে পড়ে গেছে। তো আর গাছের ওই সাইডে অনেক বড় বড় লেবু আছে, পেকে পড়ে গেছে, কিন্তু ওই সাইডে অনেক বড় বড় ঘাস আছে, সেজন্য ভয়ে আমি ঢুকিনি। আর সামনের দিকের ঘাসগুলো হাজবেন্ডকে বললাম কেটে দিতে, উনি আবার কেটে দিল। তো আমরা শাক উঠিয়ে নিয়ে বাসায় চলে আসলাম, যেহেতু সব প্রিপারেশন করেই গিয়েছিলাম যে কি কি রান্না করব। আর শাকটা এসে কেটে কুটে নিলাম। এখানে আমি মুরগি রান্না করব, তারপরে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, চচ্চড়ি না ঠিক একদম মাখা মাখা ঝোল রান্না করব, আর শাক ভাজি করব। বাচ্চাদের যেহেতু প্রথম সাময়িক পরীক্ষা চলছে, তো তাদের বাবা কিন্তু ওদেরকে নিয়ে একটু পড়াশোনা করাচ্ছে, আর আমি সেই পড়াশোনা একটু দেখতে গিয়েছি। এদিকে আমার মশলা কিন্তু একটু লেগে গিয়েছে। তো এসে শেষমেশ রক্ষা হলো, আর একটু দেরি করে আসলে পুড়ে যেত। তো মুরগির মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর আজকের মুরগির মাংসটা আমি করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় আর আমি সময় পাইনি, সেজন্য কাজের মেয়েকে দিয়েছিলাম করতে। আর সে এত ছোট ছোট করে কেটেছে, ভাত খাওয়ার সময় কিন্তু আমার হাজবেন্ড বকাবকি করছিল যে এত ছোট করেছে কেন। একটা চুলায় মুরগির মাংস হচ্ছে, আর একটা চুলায় কিন্তু ভাতের পানি বসিয়ে দিয়েছি, সেটা পানিতে বলক আসার পরে চাল ধুয়ে দিয়ে দিলাম। এদিকে মুরগির মাংস ভালো মতো কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিলাম। ওদিকে পাশের কারেন্টের চুলায় কিন্তু আমি পটল দিয়ে চিংড়ি সেই তরকারিটা রান্না করব। তো পটলটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর চিংড়িটাও তেলের উপর ভেজে রেখে দিয়েছিলাম। এখন পটলের মধ্যে যে পানি ছিল পানি সহ আমি ঢেলে দিয়ে দিলাম, সাথে চিংড়িটাও দিয়ে দিলাম। এইভাবে সামান্য একটু কষাবো, আর পটলের মধ্যে যে পানি আছে এই পানিতেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে, এক্সট্রা করে পানি দিতে হবে না। পটলের এই তরকারিটা আমি বড় চিংড়ি দিয়েও রান্না করি, আবার মাঝে মাঝে এরকম ছোট চিংড়ি দিয়েও রান্না করি। যেহেতু বড় চিংড়ি বাসায় নাই, তাই ছোট চিংড়ি দিয়ে রান্না করলাম। চিংড়ি দিয়ে পটলের এরকম তরকারি আপনারা রান্না করেন কিনা অবশ্যই জানাবেন, আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে। এদিকে শাকটা আমি দিব, সেই জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে সেদ্ধ দিলাম, আর অলরেডি সেদ্ধ করাও হয়ে গেছে। শাকটা ভালো মতো তেলে দিলাম, তেলে দিয়ে সব খাবার একবারে টেবিলে দিয়ে দিলাম। আর ওদিকে খাবার টেবিলে দিতে দিতে দেখলাম সবাই নামাজ পড়ে চলে এসেছে। তো আমি সবকিছু টেবিলে রেডি করে দিয়ে চট করে যেয়ে গোসলটা সেরে আসলাম। অন্যদিনের চেয়ে শুক্রবারের রান্নাটা কেন জানি একটু প্যারা প্যারা লাগে, কারণ নামাজ পড়ে এসেই সবাই খেতে বসতে চায়, সেজন্য খুব দ্রুত কাজ করতে হয়। এদিকে আমার শ্বশুর আব্বুকে সবকিছু রেডি করে ডাক দিলাম, উনি চলে আসলো। আর এসে উনি আমাকে জিজ্ঞাসা করছে তুমি আজকে কি কি রান্না করেছো। তো যা যা রান্না হয়েছে ওনাকে বলার পরে বললো সবকিছুই খাবো, কিন্তু শাকটা একটু কম খাবো। তো আমি বললাম যে শাকটা একটু নিয়েই দেখেন, খুব মজা। তো শাক অল্প খাবে বলেছে, তাই আমার মেয়ে আবার বলছে যে শাক কেন অল্প খাবা, অল্প তোমাকে বেশি বেশি শাক খেতে হবে। এই কথা নিয়ে কিন্তু দাদু আর নাতনির মধ্যে অনেক ঝগড়া হলো। এরকম ছোট কন্যার আর দাদুর মধ্যে অনেক খুনসুটি হতেই থাকে। ছুটির দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।